বাঁশখালীতে 11 দলীয় জোটের বিশাল জনসভা জনসমুদ্রে পরিণত জলদি হাইস্কুল মাঠ। আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে চট্টগ্রামের বাঁশখালী। উপরে আসমানের মালিক যদি আল্লাহ হয়, জমিনের মালিক যদি আল্লাহ হয়, এই জমিনে হুকুম চলবে কার? কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাঁশখালী উপজেলার জামাতে ইসলামী ও 11 দলীয় জোটের মনোনীত প্রার্থীর সমর্থনে আয়োজিত বিশাল জনসভা ও জনসমুদ্রে পরিণত হয়েছে। গত 8 ফেব্রুয়ারি সোমবার বিকাল 3টায় বাঁশখালী জলদি হাইস্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা আরিফুল্লাহ ও জেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ নাসেরের যৌথ সঞ্চালনায় সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। সুতরাং মায়ের ইজ্জত আমরা 11 দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি, তারা থাকবে সবার মাথার উপরে। মাদের সম্মান, মেয়ে জাতির সম্মান, এটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো জাতির হতে পারে, মাদের স্থান থাকবে সবকিছুর উপরে। আমরা ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ মেয়েদের চাকরির ব্যবস্থা করা হবে। আমাদের যে ছেলেরা যারা উচ্চশিক্ষা লাভ করে বিদেশে চলে যায়, তাদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে। যারা অর্ধশিক্ষিত, বেশি লেখাপড়া করে নাই, তাদের জন্য বিভিন্ন শিল্প কলকারখানা স্থাপন করে চাকরির ব্যবস্থা করা হবে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম 16 বাঁশখালী আসনে জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। নতুন বাঁশখালী বিনির্মাণ করার সিদ্ধান্ত নিতে হবে ইনশাআল্লাহ। বাঁশখালীর জনগণের বরাদ্দকৃত অর্থ, মন্দির মসজিদ শশাকের টাকা নির্দিষ্ট দল ব্যক্তির ফেটে ঢুকে যায়, আর দেশের গরিব মানুষেরা হাহাকার অবস্থায়, জরাজীর্ণ অবস্থায় দুঃখে তাদের দিনাতিপাত করতে থাকে। আগামী 12 তারিখের নির্বাচন দুর্নীতিবাজদের, চাঁদাবাজদের লাল কার্ড দেখার নির্বাচন। বাঁশখালীর জনগণের আবরণ নিয়ে খেলাধুলা, খেলতামাশা, বাগবটরার করতে দিব না ইনশাআল্লাহ। বাঁশখালীর জনগণের আমানত, বাঁশখালীর জনগণের কাছে জবাবদিহিতার মধ্য দিয়ে, স্বচ্ছতার মধ্য দিয়ে আমরা মাসব্যাপী, ত্রৈমাসিক, ষান্মাসিক, বছরব্যাপী জনগণকে জনগণের আমানতের হিসাব দিয়ে দেবে ইনশাআল্লাহ। দুপুর গড়ানোর আগেই বাঁশখালীর বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে আসা হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশের স্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ আলহাজ শাহজাহান চৌধুরী এবং নেজামে ইসলাম পার্টির সেক্রেটারি জেনারেল মাওলানা মুফতি মুসা বিন ইজাহার। বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাঁশখালীর উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় 11 দলীয় জোটের প্রার্থীর বিকল্প নেই। তারা উপস্থিত জনগণকে আসন্ন নির্বাচনে জোট মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান। সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামাতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, মহানগর জামাতের আমির নজরুল ইসলাম, দক্ষিণ জেলা জামাতের সাবেক আমির জাফর সাদিক এবং বাঁশখালী উপজেলা জামাতের আমির অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল। এছাড়াও 11 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য উনি বলেছেন বাংলার জনগণের কথা, জাতীয় রাজনীতির কথা, আমার বাঁশখালীবাসীর দুঃখ, দুর্দশা, ব্যথা, বেদনা, আগামী দিনের আকাঙ্ক্ষা সবকিছু নিয়ে বক্তব্য রেখেছেন জনাব জহিরুল ইসলাম। ডক্টর শফিকুর রহমানের প্রতিনিধি হচ্ছেন অধ্যক্ষ জহিরুল ইসলাম।